পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক জাত আছে, অনেক জাতির অনেক রকমভাবে বিয়ে হয়। তার মধ্যে চায়নারা মুসলিম যারা আছেন তাদের বিয়ের অনুষ্ঠানটা যারা সরাসরি দেখতে পারেন নাই, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি প্রতিনিয়তই আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, বরাবরের মতো এবারও আপনাদের কিছু একটা দিচ্ছি। দেখেন যে চায়নার মুসলিম মেয়েদের যখন বিয়ে হয় তখন বর যে থাকে এবং যে কনে থাকে তারা দুজন কিন্তু অফুরন্ত একটা সেজেছে, যেই সাজ দেখলে যে কারো মন ভরে যাবে এমন একটা সাজ তারা সাজে। এবার দেখেন এই যে বউ তার স্বামীর পা ধুয়ে দিচ্ছে ফুল চন্দনের পানি দিয়ে। এরপরে তাদের যে রীতিনীতিগুলো আছে এগুলো কিন্তু আমাদের দেশে হয় না, এটা চায়নায় এই নিয়মগুলো প্রচলিত, আমাদের দেশে এই নিয়মগুলো প্রচলিত নেই। আমাদের সাধারণভাবে বিয়ে হয়, কিন্তু চায়নার নিয়মকানুন অন্যরকম, ভিন্ন রকম। দেখেন কাজী সাহেব সাথে থেকে, কাজী সাহেব না, একটা মাওলানা সাহেব, যাই হোক, সাথে থেকে তাদেরকে এই 7 পাক ঘোরানোর এই রীতি তো আমাদের মধ্যে নেই। এই রীতি একমাত্র তো আমরা জানি যে সনাতন ধর্মে 7 পাক। এরপরে দেখেন মাওলানা সাহেব দুজনকে এক চাদরের নিচে ঢেকে নিয়ে আসার পরে তার সাথে আরও মানুষ আছে, তারা সবাই আসছে। এবার একসাথে হওয়ার পর মাওলানা সাহেব আস্তে আস্তে তাদেরকে নিয়ে আসছে। দেখেন আসলে কি সুন্দর দেখতে, তাই না ভাই? আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুকে দেখাবেন। এবার কিন্তু তারা ফটোশ্যুট করছে, এখানে ফটোশ্যুট করবে কতক্ষণ কাজী সাহেব সহ, মাওলানা সাহেব সহ। কিন্তু এখানে অদ্ভুত আরেকটা জিনিস, যে বরের পেছনে কিন্তু একটা তলোয়ার আছে। এই তলোয়ারটা কিসের জন্য আমি জানি না। এবার দেখেন এখানেও কিন্তু ফটোশ্যুট হচ্ছে, দুজনকে কি সুন্দর চমৎকার লাগছে। আসলে এরকম চমৎকার বিয়ে আমি কখনো দেখি নাই, এত সুন্দর করে সাজগোজ আমি আগেও কখনো দেখি নাই। আপনারা দেখেছেন মনে হয়, যদি না দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আমি প্রথম দেখলাম। আর আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার বন্ধু এরকম সুন্দর করে সাজগোজ করে সেও বিয়ে করতে যায়। আপনি জানি সেখানে অনেক আনন্দ করতে পারেন যে আমার বন্ধুর একটা বিয়ে হয়েছে, খুবই মনোমুগ্ধকর বিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।